কাছে বৃত্তে পরিণত করেছিল। সেই শৃঙ্খল থেকে আমরা 5ই আগস্ট মুক্তি পেয়েছি। আমরা আশা করেছিলাম এই দেশ একটি সুখী সমৃদ্ধ দেশের দিকে এগিয়ে যাবে, এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হবে। ইসলামের জন্য আমরা অনেকেই জীবন দিয়েছি, আমাদের অনেক ছাত্র ভাইরা জীবন দিয়েছে, আমাদের ইসলামী আন্দোলনে অনেক ভাইরা শহীদ হয়েছে এই আন্দোলনে। অথচ আমরা কি দেখলাম, যেই দলটি গত 16 বছর মাটির নিচে ছিল, গোপনে ছিল, যারা প্রকাশ্যে আসে নাই, তারা হঠাৎ করে কেঁচোর মতো ফুঁড়ে বেরিয়েছে, মাটি ফুঁড়ে বেরিয়েছে তারা, এবং তারা রাস্তাঘাট এবং প্রত্যেকটা স্পটে তারা চাঁদাবাজি এবং দখলদারিত্ব সৃষ্টি করেছে। তারা এর পূর্বে জনগণের যতটা মনে ছিল, জনগণের যতটা কাছাকাছি ছিল, তাদের এই কর্মকাণ্ডের কারণে তারা জনগণের মন থেকে উঠে গেছে। অনেকেই আছে, আমার সাথে অনেকের সাথে কথা হয়েছে যারা বিএনপি করতো, বিএনপিকে মন প্রাণ দিয়ে সাপোর্ট করতো, আমি দলটার নামই বললাম। তারা এখন আমাদের কাছে অনেকেই বলে যে আমরা আমাদের দলের কাছে এমন আশা করি নাই, হয়তো তাদের ভোটটা ভবিষ্যতে সেই দলে পাবে কি না এটা সন্দেহ। আসলে বাংলাদেশের মানুষ কিন্তু সচেতন। আমরা যদি তাদেরকে বুঝাতে পারি, তারা একটা দলের উপর নির্ভরশীল থাকবে না। যারা দেশের উন্নতি চায়, যারা ইসলামের ভালো চায়, যারা মানবতার কল্যাণ চায়, তারা অবশ্যই বিবেকবান, তারা অবশ্যই বুঝবে যে কোনটায় তাদের ভালো। এই জন্য আমাদের যুব আন্দোলনকে সবসময় সজাগ থাকতে হবে, প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আজকে আমাদের বিভিন্ন এলাকায় বাজার কমিটি হচ্ছে, বিভিন্ন ব্যবসায়ী কমিটি হচ্ছে, এখানে আমাদের ইসলামী আন্দোলনের কিন্তু অতটা প্রাধান্য দিচ্ছে না। কারণ কি? কারণ আমরা নিজেদেরকে পরিচিত করতে পারি নাই। আপনি যে ইসলামী যুব আন্দোলন করেন, আপনার এলাকায় কি জানে? অনেকের জানে না। আমরা নিজেদেরকে পরিচয় দিতে কুণ্ঠাবোধ করি, আমাদের মাথা হেড হয়ে থাকে তাদের সামনে। কেন ভাই? আমরা কি চুরি ডাকাতি করি? আমরা চাঁদাবাজি করি? আমরা কোনো বাজারে দখল করছি, ঘাট দখল করছি? তারা চুরি ডাকাতি করে, তারা চাঁদাবাজি করে, তাদের মাথায় হেড হয়ে থাকবে। আমাদের মাথা উঁচু থাকবে, আমাদের শিরা চড়া থাকবে। আমরা কেন মাথা নিচু করে রাখবো? আমাদের তো সৎ সাহস আছে, তাদের যে সাহসটা নাই, তাদের তো সৎ সাহস নাই। তারা মাথা উঁচু করে থাকে আর আমরা মাথা নিচু করে রাখি। আমরা মাথা নিচু করে রাখার কারণেই তারা মাথা উঁচু করার সাহস পায়। এই জন্য প্রত্যেকটা স্পটে, প্রত্যেকটা এলাকায় এখন থেকে আপনাকে জানান দিতে হবে যে আমরা ইসলামী রাজনীতি করি, আমরা ইসলামী যুব আন্দোলনের এক একজন দায়িত্বশীল, এক একজন নেতা, এক একজন কর্মী। তো এই জন্য আমাদের যেমন পরিচয় দেওয়ার জন্য আমাদের যেমন সকলের সাথে কথা বলতে হবে, পাশাপাশি আপনারা প্রত্যেকেই যদি পারেন, আপনাদের নিজেদের নাম দিয়ে ফেস্টুন করবেন। এই যুব কনভেনশন সফল করার জন্য ঠিক ওখানে যে নমুনা দেওয়া আছে ওই সিস্টেম অনুযায়ী আপনারা নিজেদের নাম দিয়ে ফেস্টুন করবেন। যখন এই ফেস্টুনগুলো মানুষের চোখে পড়বে, তারা দেখবে এখানে লেখা হাজী মোহাম্মদ রফিকুল ইসলাম। হাজী মোহাম্মদ রফিকুল ইসলামকে? আরে হাজী মোহাম্মদ রফিকুল ইসলাম তো ওই ভাই, আরে বাবারে, সে তো থানা শাখার সহসভাপতি। তার সামনে এর পরবর্তীতে তারা কথা বলতে গেলে বুঝে শুনে কথা বলবে, তাকে সম্মান দিবে। দেখেন, আমাকে পশ্চিম আগানগর যে সমিতি, ব্যবসায়ী সমিতি, সেখান থেকে আমাকে অফার দিছে মেম্বারের জন্য, কিন্তু তারা তো এটা দখল করে হয়েছে। এখন আমি যদি এখানে যাই, এটা আমার যাওয়া গেলে আমাকে নিয়ে নিবে মেম্বার হিসাবে, কিন্তু আমার যাওয়া কতটুকু যৌক্তিক হবে, এই জন্য আমি এখনও বিরত আছি। যদি কেন্দ্র থেকে আমাকে ওরকম অনুমতি দেয় তাহলে আমি অবশ্যই করব। কিন্তু আসলে জনগণের ভোট নিয়ে যাওয়া আর দখল করে বসা এটা এক না। যেটা আমরা ইসলামী আন্দোলন এবং ইসলামের আন্দোলনের যত সহযোগী সংগঠন আছে, তারা চাইলেও এগুলো যায় না। তারা চাইলেই চাঁদাবাজি করতে পারলেও করে না, কারণ ইসলাম আমাদের হাত পা বেঁধে দিয়েছে। আমরা ইসলামের কাছে কি আত্মসমর্পণ করেছি, আল্লাহ এবং রাসূলের কাছে আমরা আত্মসমর্পণ করেছি, আমাদের নিজেদের ইচ্ছাকে বিকিয়ে দিয়েছি। আমরা আল্লাহ এবং তার রাসূলের কথা মতো এবং তাদের যে নির্দেশ, আদেশ, নিষেধ, সেই অনুযায়ী আমরা চলার চেষ্টা করি। তার মানে এই না যে আমাদের উপরে কোনো অন্যায় অত্যাচার হলে আমরা চুপ করে বসে থাকব। আমাদেরও হাত আছে না ভাই? আমরা 10টা খাইলে কি একটা দিতে পারবো না? আমাদের শরীরে কি রক্ত মাংস নাই? এই জন্য আমাদেরকে মন ছোট করে রাখলে চলবে না। আমাদের এখন থেকে নিজেদের পরিচিতি করে তুলতে হবে, আমাদের সাহস রাখতে হবে। আপনি একজন নেতা, আপনি একজন ওয়ার্ড নেতা হন, ইউনিয়ন নেতা হন,
এইভাবে যখন আমরা এগিয়ে যেতে পারবো, আমরা নিজেদেরকে পরিচিত করতে পারবো, ইনশাল্লাহ এই বাংলাদেশে কোনো নাস্তিক এবং ইসলাম বিরোধী কোনো কাজ হবে না। আপনারা জানেন এখনও ইসলাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। নবম শ্রেণীর পাঠ্যসূচিতে একটি বিশ্রী ভাষা ব্যবহার করা হচ্ছে। এটা কিন্তু এখনও বই ছাপানো হয়নি, এটা কিন্তু লিক হয়েছে, ভিতর থেকেই লিক হয়েছে। এটা বই ছাপানোর প্রস্তুতি হয়ে গেছে। এই লিক হয়েছে শুধু একটা বিষয়, না জানি আরও কত বিষয় আছে। এই জন্য আমাদের ভাই মাঠ ছাড়লে চলবে না। আমরা যদি মনে করি 5 তারিখের পরে দেশ স্বাধীন হয়ে গেছে, এখন নাকে তেল দিয়ে ঘুমাও, তাহলে কিন্তু আমরা বিশাল ভুল করব। আজকে বিগত 16 বছরে যে দলগুলো বিরোধী দল ছিল, তাদের অন্যায় অত্যাচারের কারণে আজকে দেশের মানুষ এখন একটি ভালো রাজনৈতিক দলের খোঁজে আছে। তারা একটি ভালো দলকে